হেডও ছেড়ে দিবা নাকি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ট্যাঙ্কে আছে শিং মাছ। এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ, দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে লাল দেশি শিং মাছের পোনা। একটু কাছ থেকে দেখায়, এগুলো মূলত হচ্ছে ট্যাঙ্কের সাদা পানিতে রাখার কারণে হচ্ছে মাছগুলোকে একটু কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো একদম দেশি অরিজিনাল শিং মাছের পোনা। আপনারা যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের কাছে। দেখতে পাচ্ছেন মাছগুলোকে ট্যাঙ্কের মধ্যে রাখা হয়েছে মূলত শাওয়ারিং দেওয়ার জন্য। আর এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাষি ভাইদের কাছে। পার্ট বাই পার্ট দেখাচ্ছে আপনাদেরকে। এই যে দেশি শিং মাছের পোনা। আর মূলত দেশি শিং মাছের পোনাটা হচ্ছে আপনারা শতাংশে আপনারা 1000, 1500, 2000 ক্ষেত্রে যারা পুরাতন চাষি আছে তারা 2-3000 করে দিতে পারে শতাংশে। অল্প জায়গাতে অধিক হারে মাছ চাষ করা যায় দেশি শিং মাছের পোনা। আর এই শিং মাছের পোনাগুলো হচ্ছে আপনারা যদি চাষ করতে চান মেল ফিমেল অ্যাডজাস্ট করে এবং ব্রিডিং করে চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন। কারণ দেশি শিং মাছের পোনা চাষ ক্ষেত্রে লাভবান হওয়া যায় খুবই দ্রুততার সাথে, এবং 5-6 মাসে এগুলো 10টা কেজি আসে। শিং মাছ চাষের ক্ষেত্রে আপনারা বিভিন্ন পর্যায়ে বা পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তার মাঝে আপনারা আপনাদের পুকুরের যে পরিবেশ তা অবশ্যই চেষ্টা করবেন একদম এই যে গর্ত আছে গর্ত, তারপরে বিভিন্ন যে ভাইরাস জনিত সমস্যা থাকে সেগুলো মুক্ত থাকার জন্য। এবং শিং মাছ চাষের ক্ষেত্রে আপনারা শিং মাছ চাষের জন্য পুকুর নির্বাচনের সময় কয়েকটি দিক লক্ষ্য রাখতে হবে। পুকুরের অবশ্যই বন্যামুক্ত হতে হবে। পুকুরের পাড় অবশ্যই আপনাদের প্রয়োজন মজবুত হতে হবে, এবং কোনো প্রকার ছিদ্র থাকলে সমস্ত শিং মাছ চলে যাবে। এবং বর্ষাকালে বৃষ্টির সময় পানির উচ্চতা 4 ফুটের বেশি হবে না। এই জাতীয় পুকুর নির্বাচন করতে হবে। এবং চাষের জন্য অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে শিং মাছের পুকুর আয়তাকার হলে ভালো হয়, ভালো ফল পাওয়া যায়। বর্ষায় একটি পুকুরের যে আয়তাকার পুকুর, এই হারে খাদ্য ব্যবস্থাপনা করা ভালো। এবং আপনারা চেষ্টা করবেন পুকুরের ভালোভাবে চাষ দিয়ে শতাংশ প্রতি কমপক্ষে 20 কেজি গোবর এবং ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে, তাতে পুকুরের উর্বরতা ভালো থাকে। আর মূলত শিং মাছের যে চাষ পদ্ধতি আছে সেখানে কোনো প্রকার গুইসাপ এগুলো যেন না ঢুকে। এবং এখান থেকে দেখা দিয়ে তুলো মাছের এগুলো হচ্ছে ট্যাঙ্কে রাখা হয়েছে মাছগুলো, এবং শিং মাছগুলো দেখতে পাচ্ছেন তুলতেছে। আপনারা চাষের ক্ষেত্রে অবশ্যই শিং মাছের যে পুকুর নির্বাচন এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনারা অধিক হারে লাভবান হতে পারবেন। এবং বিভিন্ন রকম যে প্রোবায়োটিক আছে প্রোবায়োটিকগুলো চেষ্টা করবেন মাছকে প্রদান করার জন্য। আর শিং মাছের পোনার ক্ষেত্রে মিশ্র ছাড়া যায়, সেই ক্ষেত্রে আপনারা কার্প, তেলাপিয়া, পাঙ্গাসের সাথে মিশ্রভাবে চাষ করলে বাড়তি খাবারের প্রয়োজন হয় না। পুকুরের তলায় উচ্ছিষ্ট খাবার খেয়ে এরা বড় হয়ে থাকে। উপরোক্ত এই জাতীয় মাছের পুকুরে শিং মাছ চাষ খুবই ভালো এবং লাভবান হবে। এবং মজুতের পর প্রথম 10 দিন মাছের ওজনের 20% খাবার প্রয়োগ করতে হবে। ছোট থাকা শিং মাছ সাধারণত রাতের বেলা খেতে পছন্দ করে, তাই 20% খাবারকে আপনারা চেষ্টা করবেন মাছকে দেওয়ার জন্য। আর সকাল 9টা-10টার দিকে পিছিয়ে নিতে হবে। অন্য বেলায় ভোরবেলা খাবার, এমনকি সকাল 10টা। শিং মাছ চাষের ওজন 15 থেকে 30% এর অধিক খাবার দেওয়া পানি নষ্ট হয়ে যেতে পারে শিং মাছ চাষের একটি বড় অন্তরায়। আর আপনারা যদি শিং মাছ চাষের ক্ষেত্রে যদি মাছের রেণুপোনা প্রোডাকশন করতে চান, সেক্ষেত্রে যোগাযোগ করবেন আমাদের কাছে। আমরা এগুলো বাংলাদেশের সমস্ত জায়গাতে চাষি ভাইদের কাছে সরবরাহ করে থাকি সঠিক মাপের মাধ্যমে। আপনারা বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব সর্বাত্মক মানসম্মত মাছের পোনা আপনাদেরকে প্রদান করার জন্য।